আমরা ধন্যবাদ দেই পীরজাদ হানজালা এমপি মহোদয়কে, তাকে স্যালুট করি। তিনি সংসদে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়ে বলেছে নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তাদের নবী, সুতরাং এই কাদিয়ানীদেরকে 90% মুসলমানের দেশে কাফের বলে এই সংসদে আইন তৈরি করতে হবে। আল্লাহু আকবার বলেন। এবং তিনি বলেছেন এই বাংলাদেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নেতার বিরুদ্ধে যদি কেউ ফেসবুকে লেখালেখি করে, কথা বলে, তাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়। অথচ যার উপরে কোনো আর নেতা নেই, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রসুলকে মাঝে মধ্যে কটূক্তি করা হয়, তার কোনো বিচার হয় না। সুতরাং সংসদে আইন করতে হবে বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ফাঁসির দড়িতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আজকে পীরজাদ হানজালাকে স্যালুট দেই। তিনি যেই দুইটা দাবি করেছে, এই দাবি তার দাবি না, এটা বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার দাবি। তার কারণ বলেন তো, আমাদের নবীর পরে আর কি কোনো নবী পৃথিবীতে আসবে? আল্লাহর কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলো খাতামান নবী, শেষ নবী, এর পরে কোনো নবী। অথচ কাদিয়ানী বাটপাররা কি বলে? বলে আমাদের নবী হলো কাদিয়ানী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কিন্তু মনে কষ্ট কি জানেন? 90% মুসলমানের দেশ, 300 জন এমপি আছে, অন্তত 290 জন মুসলমান। অথচ কেউ এই দাবির পক্ষে সমর্থন করলো না। অথচ 200 জন যদি সমর্থন করত, ওই কাদিয়ানী কাফের ঘোষণা হয়ে যেত। এখন নামে মুসলমান, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আইন কেন তৈরি হয় না? কারণ হলো একটা, তারা বুঝেছে কাদিয়ানীদের কাফের ঘোষণা করলে ওই দিল্লি মামুবাড়ির মামারা খেপে যাবে। আর ওই ভারতের মামুবাড়ি ওদেরকে খুশি রাখার জন্যে এই আইনগুলো পাস করা হয় না। এই জন্য আইনগুলো যদি পাস করতে চাই, অন্তত 151টা এমপি আমরা যদি আলেমদের সংসদে পাঠাতে পারতাম, তাহলে জয়যুক্ত হতো। আর সেটা যদি করতে না পারি, চিল্লে ভাল্লা করে টুটি ফাটাইয়া কোনো লাভ হবে না। শুধু আমরা চিল্লাবো, ওখানে বক্তব্য হবে, কাজ হবে না। অন্তত 151 জন এমপি যদি কোনো মতের পক্ষে থাকে, জয়যুক্ত হয়। আইন করতে গেলে 2/3 সংসদ সদস্য লাগে। এই জন্য বলতে চাই, নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। শান্তি যদি কায়েম করতে চাই, এই বাংলাদেশের আলেমদেরকেই এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দিতে হবে, নতবা জমিনে শান্তি আসবে। এমপি হানজালার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিক, বলেন আমিন। যারা আলেমেরা সংসদে গেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের আমির হামজা ভাই চেনেন না? এমপি হওয়ার পরে বলছে কুষ্টিয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে 140 ধারা, যে চাঁদাবাজি করবে তার হাত কাটা হবে। আল্লাহু আকবার বলবেন না? এরকম বাপের বেটা সব এমপিকে আছে? সারা দেশে চাঁদাবাজি আগের মতোই চলতেছে। তার মানে বোঝা যায় ভালো গাছ লাগালে ভালো ফল পাওয়া যায়। লাগাইছেন তেঁতুলের গাছ, আপেল পাবেন, ভালো লাগবে। এজন্য রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে, কোরআন থেকেই কথা বলতে হবে। হুকুম কার? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রসুল, আপনি মানুষের মধ্যে যখন কথা বলবেন, কোরআন দিয়ে কথা বলেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মানে ক্বালা বিহি সাদাকা। এই দুনিয়াতে যারা কোরআন দিয়ে কথা বলে, একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে এই পৃথিবীতে যত কথা হয়, মিথ্যার ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন ওমান আমিলা বিহি উজির। কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন গড়বে, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আর একটু জোরে বলেন। এরপরে রাসূল বললেন ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা দুনিয়াতে বিচার করে, একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে এই পৃথিবীতে যত বিচার হয়, মিথ্যার ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন
ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন চিৎকার করে বলেন, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেতে চাই কি চাই না? যদি পেতে চান গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই কোরআনের হক হলেন চারটি। এই চারটি হক যদি কোনো মুসলমান আদায় করে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। কয়টা হক বললাম? আরো জোরে, জোরে হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এক নম্বর হলেন তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। দুই নম্বর ফাহমুল কোরআন, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। তিন নম্বর আমাল আল কোরআন, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। চার নম্বর ইকামাতে কোরআন, কোরআন শুধু নিজে আমল করলে হবে না, কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এক নম্বর কোরআন পড়তে হবে, দুই নম্বর কোরআন বুঝতে হবে, তিন নম্বর কোরআন আমল করতে হবে, চার নম্বর কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আপনার ইমাম, আমার ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে বলেছেন এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন অনুযায়ী আমল করেছে, রসুলের কোনো বিপদ ছিল না। কিন্তু যখনই রসুল বলেছেন আল কোরআনের আইন চাই, সতলোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো পৃথিবীটা পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে জেলেবন্দি করেছে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, এক নয় দুই নয় আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ হয় নাই। যখন আল্লামা সাঈদী বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়ে পড়ে তাফসীর মাহফিলে ওয়াজ করলে হবে না, এই কোরআন পার্লামেন্টে ঢুকায়া কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা চালাতে হবে। তখনই আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে মিথ্যা মামলা দিয়ে রাজাকার সাজাইয়া জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4 হকের ভেতরে প্রথম 3 হক আদায় করলে বিপদ হয় না, 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ সাতক্ষীরার মুসলমান, আপনারা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান? তাহলে আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে হবে, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখায় দেন। কোনো মতো টানিয়ে টুনে পাস, মানে রকম যদি তাকবীর না দিত তাহলে আপনারা ফেলই করতেন। আচ্ছা, তাকবীর দিতে আপনাদের কি কোনো ভয় লাগে? আমার সাথে কথা বলেন, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, জামাত ইসলামের,
বিএনপির? তাকবীর কার? এ কথা বলেন, তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও প্রত্যেকটা মুসলমানের জন্য তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ, তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন তো? দেখি আপনাদের ইমানের স্পিড কেমন বাড়ে, সামনে আমি পরীক্ষা করে দেখব। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি আলোচনা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে নবীজি চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে সাহাবীরা, মনোযোগ দিয়ে শুনে নাও, যদি তোমরা দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এই সাতক্ষীরার মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, আমাদেরকে কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? আরো জোরে বলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা বিপদগ্রস্ত হবে না, কখনোই পথ ভ্রান্ত হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের জীবনে কোনো ভয় এবং টেনশন থাকবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মক্কা থেকে মদিনার ভেতরে সর্বপ্রথম যেদিন হিজরত করে চলে গেলেন, ওই মদিনায় যাওয়ার পরে আমাদের নবীজি ওই মদিনার ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? এটা বলতে কি ভয় লাগে? লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, এই হুজুরদেরকে, আলেমদেরকে এই বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যদি বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর ধরে শিব আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমাদের নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, ওই নবীর তরিকায় জিহাদের নেতৃত্ব দেওয়া সুন্নাত। আমাদের নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের প্রান্তরে দান্নান মোবারক শহীদ করে ফেলেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী, হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা কোন এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। অথচ নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, মার খাওয়া, রাষ্ট্রপতি হওয়া রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম,
আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আচ্ছা বলেন তো ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? কিন্তু বাংলাদেশের হুজুরদের ইমামতি মসজিদের মধ্যে চলে কিন্তু সমাজে চলে না। আমাদের হুজুরদেরকে বাটে ভাগ করে আলাদা করে দিয়েছে, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনের গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। কতক্ষণ আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা ভাগ করে বেটে এনে বসে আছি, ওই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আলেম হতো, রাষ্ট্রপতি যদি আলেম হতো, এই দেশের ভেতরে কোরআন দিয়ে সমাজ চলতো, কোন চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি এই সমাজে চলতো না।